শুক্রবার ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি তথা বহরমপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউসারের প্রয়াত পিতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। তারই প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আবুল কাউসারের অনুগামী তথা সংখ্যালঘু সেল ও শিক্ষা সেলের কর্মীরা রীতিমতো হুমায়ুন কবিরের বিরুদ্ধে ধিক্কার প্রদর্শন করেন। তাদের দাবি, বিধায়ক হুমায়ুন কবির যে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্য অবিলম্বে ক্ষমা চান। ক্ষমা না চাইলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। সত্যিও সিনিয়র একজন বিধায়ক, আমার দলের বিধায়ক, ফলে সেরকম মন্তব্য আমি কিছু করতে চাই না, কিন্তু আমাদেরকে মাননীয় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রধান সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি সদ্য আমাদেরকে একটা দলের দায়িত্ব দেওয়া হয়েছে, একটি শাখা সংগঠন। সেখানে আমরা দেখলাম গতকালকে সম্মেলনে একটা বিধায়ক, সিনিয়র বিধায়ক, তাদের কাছে আমরা কিছু শিখবো তা নয়। সেক্ষেত্রে উনি দেখলাম আমার বিরুদ্ধে মন্তব্য, ঠিক আছে, আমাকে পছন্দ না হতে পারে, আমাকে ভালো না লাগতে পারে, কিন্তু আমার বাবার বিষয়ে যে একটা মন্তব্য উনি করলেন যে এখনও উনি অধীর চৌধুরী নাকি করেন। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, যিনি 2014 সালের 23শে অক্টোবর ইন্তেকাল করেছেন, ফলে আমাদের ছেড়ে চলে গেছেন। সেক্ষেত্রে একজন মৃত ব্যক্তিকে নিয়ে এইরকম মন্তব্য ওইরকম শোভা পায় না। তিনি একজন সিনিয়র নেতা হয়ে কীভাবে এরকম মন্তব্য করলেন আমি নিজেও বুঝতে পারছি না। আমি আমার দলকে জানিয়েছি, আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। আমি এবং মিডিয়ার মাধ্যমে দেখছিলাম আমাদের কর্মীরা বিক্ষোভ করছিল। সত্যি কথা, যারা ভালোবাসি, যারা শুভাকাঙ্ক্ষী, তারা অবশ্যই তার প্রতিবাদ করবে, তার ভাষা জানাবে। বাকি কাজ আমার দল যেভাবে আমাকে সিদ্ধান্ত দেবে, যেভাবে আমাকে বলবে সেভাবে চলব। আমার বাড়তি বলা কিছু নয়, কারণ তিনি সিনিয়র নেতা, আমাদের শৃঙ্খলা কমিটি আছে, আমাদের রাজ্য নেতৃত্ব আছে, সব কিছু দেখছেন, সেই বিষয়গুলো তারা ফলো করবেন। আমার বক্তব্য হচ্ছে, তিনি আমার পার্সোনাল আমার বাবাকে নিয়ে, একটা মৃত বাবাকে নিয়ে যেভাবে আক্রমণ করলেন, এটা সত্যি দুঃখজনক, ন্যাক্কাজনক। আমি চাইবো এরকম ভবিষ্যতে যেন শুধু আমাকে নয়, আমরা একটা সাধারণ ঘর থেকে, যে সমস্ত তৃণমূল নেতৃত্ব যারা এখন বর্তমানে আছেন, খুব সাধারণ ঘর থেকে কিন্তু মা মাটি মানুষের নেত্রী আমাদেরকে উঠিয়েছেন। আমরা সবসময়ের জন্য নেত্রী গুণগান করি, বুকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছবি এবং আমাদের দলের প্রতীককে নিয়ে লড়াই করি। ফলে আমাদের দল যেভাবে যে সিদ্ধান্ত আগামী দিন দেবে সেভাবে আমরা লড়াই করব। যে মানুষটি আজকে পৃথিবীতে নেই, সেই মানুষের কথা বলে তার সম্মানহানি করে উনি একটি বড় ভুল করেছেন। সেই ভুলের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। এর জন্য আমরা সবাই ধিক্কার জানাই। নিঃশর্তে হুমায়ুন কবিরকে জন্য ক্ষমা চাইতে হবে। নিঃশর্তভাবে হুমায়ুন কবিরকে দলের কাছে ক্ষমা চাইতে হবে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বেফাঁস মন্তব্যে তোলপাড় মুর্শিদাবাদ তৃণমূল পার্টি। একদম চ্যালেঞ্জ ছুড়ে হুঁশিয়ারি দিলেন। একই কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে ভোট লড়ার ডাক দিলেন মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু সেলের মহিলা সভানেত্রী ফাতেমা বিবি। আপনারা কিছুদিন ধরে দেখছেন যেভাবে আমাদের মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুনদা যেভাবে একের পর এক আমাদের জেলার নেতৃত্ব থেকে শুরু করে ব্লকের নেতৃত্বদেরকে যেভাবে অপমানজনক কথা বলছেন, তার বিরুদ্ধে আমরা তার জন্য কিছু বলার জন্য আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। একটা বার্তা দিতে চাই, উনি যখন বারবার বলছেন যে আমাকে দল থেকে বের করে দিয়ে দেখান, বারবার ওইটাই বলছেন। তা আমি ওনাকে একটা কথাই বলতে চাই, ওনাকে ভোটের আসতে এখনো 6 মাস দেরি আছে। তা আমি ওনার বিরুদ্ধে একটা সাধারণ পাবলিক নিয়ে উনি ভোট করে দেখান। ওনার এলাকার বিধানসভায় আমি ভোট করবো, রেজিনগর বিধানসভায়। ওনাকে বলুন ওনার বিরুদ্ধে আমি সাধারণভাবে ভোটে দাঁড়াবো, মানে ভোটের তালিকা তৈরি করতে হবে না। একদিকে থাকবে হুমায়ুন কবির মহাশয়, আর একদিকে থাকবে ফাতেমা বিবি। আপনি ওনাকে বলে দিবেন আপনাদের মাধ্যম দিয়ে, কারণ আমি ওনাকে চ্যালেঞ্জ ছুটছি, ওনার বিরুদ্ধে যদি আমি ভোটে দাঁড়াই আমি ওনাকে পরাজিত করব। সব সম্ভব। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি,
সেই অজিত চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো। তোকে ওই গোকর্ণর পার্ক লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা, গান্ধী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো। আমার কিচ্ছু যায় আসে না, হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। খুব সম্মান দিয়ে বলছি, ওই অপূর্ব সরকারের চামচাগিরি করছে করুক, কিন্তু যেসব প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পা দেবে, বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেস করবে, এমনিতেই দুটো কেস খেয়েছি। কলকাতায় প্রেস বিবৃতি দিয়ে বহরমপুর থানায় কেস খেতে হয়েছে। আবার এখানে যোগী আদিত্যনাথ এসে মুসলমানদের আক্রমণ করছে, তার পাল্টা বক্তব্য রেখে গোলক বিহারী ঘোষ মণ্ডল সভাপতি বিজেপির, সে এফআইআর করলো, শক্তিপুরে কেস খেয়েছি। আমি বলছি এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে 1 ঘন্টা 2 ঘন্টার নোটিশে যে কোনো থানা আমার বিরুদ্ধে কেস করলে থানায় গিয়ে একদম বসে পড়বো অনশনে। আর এদের কাহিনীর কথা, এদের কুলের কথা মাইক ধরে ঘন্টার পর ঘন্টা বলবো।